তারেক রহমানের বীরোচিত প্রত্যাবর্তন। 17 বছরের নির্বাসন শেষে ফিরলেন দেশে। ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ। তারেক রহমানকে কাছে পেয়ে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এভারকেয়ারে মাকে দেখে গেলেন গুলশানের বাসভবনে। ঢাকায় নেমেই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের। দেশে ফিরতে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। স্বাগত জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের নতুন ঠিকানা ফিরোজার পাশে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়ি। বসবাস করবেন সপরিবারে। বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন। ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগেই বিয়ে করেন স্মৃতি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। তারেক রহমানের বীরোচিত স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অবসান হলো 17 বছরের নির্বাসিত জীবনের। শুরু হলো আরেকটি রাজনৈতিক অধ্যায়ের। জন্ম নিল নতুন ইতিহাস। বিমানবন্দর থেকে বেরিয়ে বাগানের মাটিতে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরম মমতায় হাতে তুলে নেন মাতৃভূমির একমুঠো মাটি। শীতের সকালে কুয়াশা ভেদ করে বাংলাদেশের আকাশে শুভ্র মহাপতঙ্গ। বলাকার ডানায় তখন স্বপ্নের হাতছানি। প্রিয় জন্মভূমির মাটি স্পর্শের আকাঙ্ক্ষা যেন প্রতিটি ক্ষণে। অবশেষে সকাল 11:40 বলাকার অবতরণ ঢাকার বুকে। 17 বছরের দীর্ঘ অপেক্ষা যেন শেষ হতে চায় না। সবশেষ ফেরা হলো মা ও মাটির বুকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে 1.5 যুগ পরে ফিরলেন প্রিয় জন্মভূমিতে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবার নিয়ে নামার পর তাকে অভ্যর্থনা জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। বাধা বিপত্তি পেরিয়ে দেশের মাটিতে আসতে পেরে রাজনৈতিক নেতাদের জড়িয়ে ধরে আলিঙ্গন করেন তারেক রহমান। কুশল বিনিময় করেন প্রত্যেকের সঙ্গে। এ সময় পরিবার ও স্বজনরা তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন। লাউঞ্জ থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরায় সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজন। এরপর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে গুলশানের বাড়িতে পাঠিয়ে তিনি বেরিয়ে আসেন বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে। মুক্ত আকাশে দেশের মাটি স্পর্শ করার আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে তার প্রতিটি কদমে। অবশেষে 17 বছর 3 মাস 14 দিন পর দেশের মাটিতে খালি পায়ে শিশির ভেজা ঘাসে পা ভেজান তারেক রহমান। তুলে নেন জন্মভূমির এক মুঠো মাটি। পরে সবার আগে বাংলাদেশ সম্বলিত ব্র্যান্ডিং গাড়িতে চেপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুলাই 36 এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থলে যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। আহমেদ সালেহীনের আরও একটি রিপোর্ট। যেই মাটি মানুষকে ছেড়ে 1.5 যুগ ছিলেন বিলেতে, দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান। মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী। 2 হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের যাত্রায় এ যেন শুভ সূচনা। তাই তো 17 বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা, দেখালেন পরিবর্তনের স্বপ্ন। For the people of my
কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর দেশে ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান, তাই গণতন্ত্র দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ ফিরে দিতে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতার প্রত্যাশা করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এভারকেয়ারে মাকে দেখে গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন তারেক রহমান। আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশের মাটিতে এই মুহূর্তে অবস্থান করছেন। দিনভরই তিনি বিভিন্ন কর্মসূচি, আপনারা জানেন যে ঠিক 11:45 তাকে বহনকারী বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বের হওয়ার পর তিনি 300 ফিটে যান। তারপরে আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে দেখতে যান এভারকেয়ারে। সেখান থেকে তিনি অবশেষে কিন্তু তার যে পূর্বের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এবং তার জন্য যেই বাসভবন প্রস্তুত করা হয়েছে দীর্ঘ 1.5 মাস যাবৎ, সেই বাসভবন গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যেই তিনি এভারকেয়ার হসপিটাল থেকে রওনা দিয়েছেন। আমরা যতদূর জানি খুব কাছাকাছি তিনি এবং তার গাড়িবহর অবস্থান করছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তার গাড়িকে যেই সিকিউরিটি দিচ্ছিল সেই সিকিউরিটি র্যাকি করে গেল কিছুক্ষণ আগে। মূলত আমরা যতদূর জানি যে গুলশান মোড়ের খুব কাছাকাছি এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী যেই গাড়ি, তার সাথে তাকে প্রোটোকল দেওয়া যেই গাড়ি বহরগুলো রয়েছে সেগুলো কিন্তু অবস্থান করছে এবং ধীরে ধীরে এগোচ্ছে। আপনারা জানেন যে ঠিক গুলশান এভিনিউর 196 এই বাসভবনটি মূলত খালেদা জিয়ার যেই বাসভবন রয়েছে ফিরোজা, তার ঠিক পাশাপাশি মূলত এই বাসাটি প্রস্তুত করা হয়েছে। আমরা দিনভরেই সেখানে রয়েছি। এই বাসভবনকে ঘিরে আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং পুলিশ, আনসার সদস্য, আমরা দেখছি যে এখানে আরও অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সকলেই কিন্তু উপস্থিতি এখানে আমরা দিনভরে লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে এই বাড়িটির আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যেই সিকিউরিটির চাদরে ঢেকে রাখা হয়েছে এবং পুরো আশেপাশে যেই গুলশানের যেই সড়কে রয়েছে সেখানে যান চলাচল সীমিত করা হয়েছে। কোনো নেতাকর্মী কিন্তু এই বাড়ির আশেপাশে আসতে দেওয়া হয়নি। একটি
নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই মূলত তারা তাদের যে প্রতীক্ষিত অপেক্ষা সেটি করছেন। তাদের প্রাণের নেতৃত্ব তিনি আসছেন তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা দেখেছি যে সেই বেষ্টনীর বাহিরে নেতাকর্মীরা উল্লাস করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, বরণ করে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন যে একটু তা দেখবেন। দূর দূরান্ত থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা এবং আশপাশে যে নেতাকর্মীরা রয়েছে তারাও এখানে এসেছেন। মূলত এই বাড়িতে যেখানে আমরা অবস্থান করছি গুলশান অ্যাভিনিউয়ের এই 196 নম্বর বাসার ঠিক সামনে, সেই বাড়িতেই মূলত কিছুক্ষণের মধ্যেই তিনি এবং তার সাথে তার যে পরিবারের সদস্যরা তারা কিন্তু প্রবেশ করবেন। আপনারা জানেন যে ঠিক আজকে ঠিক 11:45 তাকে নিয়ে যেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তারপরে কিন্তু তিনি সেখানে নেমে তিনি মাটি স্পর্শ করেন, মাটির ঘ্রাণ নেন। তারপরে যে দীর্ঘদিনের প্রতীক্ষার পর যে স্বদেশ ফেরা সেটা কিন্তু তিনি উপভোগ করেন। তিনি তারপরে আপনারা জানেন যে অনেক নেতাকর্মীদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যেই প্রতীক্ষা, সেখানে তিনি উপস্থিত হন 300 ফিটে, যেখানে নির্ধারিত তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি জানান যে তিনি পরিকল্পনা নিয়ে দেশে এসেছেন, নতুন প্রজন্মকে নিয়ে দেশকে বিনির্মাণ করতে চান। স্বপ্নের যে বাংলাদেশ, এই তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্ম দেখছে, তাদের হাতেই মূলত তিনি দায়িত্ব দিতে চান। তাদেরকে দায়িত্ব নিতে বলছেন, তাদেরকে নিয়েই মূলত তিনি সামনের দিকে এগিয়ে যাবেন, সেই কথা কিন্তু তিনি বলেছেন। তিনি আমরা সেটাই শুনছিলাম যে দিনভর যে তার পরিকল্পনা তিনি কিন্তু ইতিমধ্যেই তুলে ধরেছেন এবং এই যেই বাসভবনে তিনি এই মুহূর্তে আসেন, সেই বাসভবন থেকে আগামী দল পরিচালনা তিনি করবেন। কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী গাড়িটি এই গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসায় প্রবেশ করবে। আমরা রয়েছে সেখানে এই মুহূর্তে, এখানের পরিস্থিতি এই ছিল। গুলশান অ্যাভিনিউর দিকে যাচ্ছে তারেক রহমানকে বহনকারী গাড়ি। গুলশান অ্যাভিনিউ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এদিকে দেশে ফিরে জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে অভিবাদন জানান লাখো মানুষ। বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে বাস যাত্রায় এতটুকু পথ পাড়ি দিতেই লাগে 3.25 ঘন্টার বেশি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরাও। ঐতিহাসিক প্রত্যাবর্তনে দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনার অবসান। প্রায় 1.5 যুগ পর স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান অবতরণের প্রায় 1 ঘন্টা পর বেলা 12:30টার দিকে বের হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ আবরণের বুলেট প্রুফ বাসে চড়েন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে। গাড়িবহর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিআইপি গেট পেরিয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে ইউ-টার্ন নিয়ে বিমানবন্দর সড়ক কুড়িল ফ্লাইওভার হয়ে তারেক রহমান যখন সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে পথে পথে রাস্তার দুধারে, তখন অগণিত মানুষের বাঁধভাঙা ঢল। জনসমুদ্রে স্লোগান, প্লেকার্ডে স্বাগত বার্তা। বাস থেকে হাত নেড়ে লাখো জনতাকে অভিবাদনের জবাব দেন তারেক রহমানও। উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা জানান জনসাধারণ। জাতি নেতৃত্ব শূন্য বাংলাদেশ, আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের যে নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয়েছেন। আমরা সবাই খুশি, আনন্দে আত্মহারা। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। মানুষের এত আনন্দ, এত ভালোবাসা আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। জনতার অবিরাম স্রোতধারায় মিশে 3.25 ঘন্টার বাস যাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন পেরিয়ে গেছে বিকেল 3:45। হর্ষধ্বনি, স্লোগান মিছিলে তাকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এফআর কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। আলাদাভাবে আসেন স্ত্রী ও কন্যা। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তারা। পরে সপরিবারে গুলশানের বাসায় যান তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর নানা আচারে রাজধানী সহ সারা দেশে শুভ বড়দিন উদযাপন। গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ। বর্ণিল আয়োজনে দেশে দেশে উদযাপিত।
তারেক রহমানের দেশে ফেরার খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আল জাজিরা, রয়টার্স, এপি থেকে শুরু করে ভারত ও তুরস্কের সংবাদ মাধ্যম সবাই গুরুত্ব দিয়েছে তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে বিএনপি। এই প্রত্যাবর্তন নির্বাচন পূর্ব বাংলাদেশের রাজনীতিকে আরও সক্রিয় করবে বলেই তাদের বিশ্লেষণ। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে উৎসবের আমেজ। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে দেখার জন্য শুক্রবার থেকে স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেওয়ার কথা জানান তারা। সময় সংবাদে আরো থাকছে। বিপিএল শুরুর একদিন আগে বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দল চালানোর অর্থ না থাকায় সরে দাঁড়ালো ট্রায়াঙ্গেল সার্ভিসেস। দায়িত্ব নিয়েছে বিসিবি। বহনকারী গাড়ি পৌঁছেছে গুলশান অ্যাভিনিউতে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ইতিমধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বাস, সেই বাসটি কিন্তু তিনি যেই বাসভবনে উঠবেন গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসা, সেই বাসার সামনে এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি সেই বাস থেকে নেমে বাসায় প্রবেশ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসটি কিন্তু ঠিক বাসার সামনে এসে দাঁড়িয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে এই বাসা থেকেই নতুন বাংলাদেশ গড়া, এই বাসা থেকেই তার নেতৃত্ব আবার সামনে থেকে দিবেন। দীর্ঘদিন তিনি নির্বাসিত জীবন শেষ করে তিনি অবশেষে কিন্তু বাংলাদেশের মাটিতে এসে পা দিয়েছেন। জানেন আপনারা, দীর্ঘ 17 বছর পর তিনি কিন্তু এই বাংলাদেশে এসছেন। আজকে তিনি প্রথমে 300 ফিটে গিয়েছেন, সেখানেই কিন্তু তিনি নতুন বাংলাদেশ গড়ার যেই পরিকল্পনা সেটি বলে এসছেন। তিনি বলে এসছেন যে তিনি পরিকল্পনা নিয়ে এসছেন এদেশের মানুষের জন্য, এবং সেই পরিকল্পনার সাথে তরুণ প্রজন্ম দায়িত্ব নিবে। তরুণ প্রজন্মকে এই দায়িত্ব নিতে হবে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নেতাকর্মীদের জন্য তার নির্দেশনা ছিল নেতাকর্মীদের সাথে নিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার জন্য তিনি কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ঠিক যেই গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসা, সেই 96 নম্বর বাসার সামনে কিন্তু ইতিমধ্যেই তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন। তাকে বহনকারী যেই বাস সেটি এসছে, তার সাথে যেই গাড়ি বহর ছিল সেই গাড়িগুলো আমরা দেখেছি এখানে প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তার বাসভবনকে ঘিরে এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কোনোভাবেই কোনো ধরনের বিঘ্নতা ঘটুক বা কোনো ধরনের কোনো নিরাপত্তার ব্যত্যয় ঘটুক, সেই বিষয়টি কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবেই নজর রাখছেন। আমরা সারাদিনেই সেটা লক্ষ্য করেছিলাম যে তিনি যে বাসভবনটিতে থাকবেন, যেখানে তিনি উঠবেন, সেখানেই সেই বাসভবনটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা সারাদিন লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগেই মূলত এখানে প্রবেশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানেন যে কিছুক্ষণ আগে ছিলেন তিনি, তার যে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, সেই হসপিটালে তিনি ছিলেন সপরিবারে, সেখান থেকে কিন্তু তিনি এখানে এসে প্রবেশ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসটি কিন্তু এখন বাসভবনের ভেতরে প্রবেশ করবে। একদম ঠিক গেটের সামনে মুহূর্তে তারেক রহমানকে বহনকারী যেই বাসে আজকে সারাদিন তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। সারাদিন তিনি লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন এই বাসে করে। এয়ারপোর্ট থেকে আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট থেকে তিনি 300 ফিটে, সেখানে তিনি যে জনসমুদ্র তৈরি হয়েছিল সেই জনসমুদ্রতে তিনি বক্তব্য দিয়েছেন। সেখান থেকে তিনি এভার কেয়ারে গেছেন। এভার কেয়ার থেকে তিনি কিন্তু তার পরিবারের যে সদস্য, তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান এবং তার মেয়ে নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে তার জন্য যে নির্ধারিত বাসভবন থেকে নামছেন। এটি একটি নতুন বাসস্থান, যেখান থেকে তিনি নতুন করে আবার নেতৃত্ব দিবেন, বাংলাদেশের মানুষকে আবার নেতৃত্ব দিবেন। সে কথা কিন্তু ইতিমধ্যেই তিনি বলেছেন যে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের নিয়ে নতুন বাংলাদেশ তিনি বলেছেন। তার জন্য যে
196 নম্বর বাসা গুলশান অ্যাভিনিউয়ের, সেখানে স্তরের নিরাপত্তাকারী বাহিনী আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো যেই বাসাটি, সেই বাসাটির চারপাশে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা, সেই সাথে এখন যিনি প্রবেশ করেছেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা দূর থেকে আপনাদের দেখাতে হচ্ছে, কেননা খুব কাছাকাছি যাওয়ার সুযোগ নেই, কেননা তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে যেই বক্তব্য দিয়েছেন সেখানে দেখেছেন যে এই মুহূর্তে তিনি লক্ষ লক্ষ মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেই কারণেই কিন্তু তার দিকেই তাকিয়ে আছে এই যে নেতাকর্মীরা। সেজন্য কিন্তু তিনি যেমন এই রাজনীতিতে একটি নতুন সম্ভাবনাময় দিক নির্দেশনা দিবেন, সেই প্রত্যয় কিন্তু সকলের মধ্যে, এবং সেটি তিনি বাস্তবায়ন করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। সেজন্য আমরা দেখেছি যে সকল শ্রেণী পেশার মানুষও তাকে দেখতে এসেছিল, যে সেই তাদের মধ্যে যেমন বিএনপির নেতাকর্মীরা ছিল পুরো বাংলাদেশে, সেই সাথে সাথে সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি। কিন্তু যেই বাসভবন এই মুহূর্তে গুলশান অ্যাভিনিউতে, সেই বাসভবনের সামনে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা রয়েছে, কেননা আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসাকে ঘিরে যেরকম আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, বেষ্টনীতে রয়েছে, সেই সাথে সাথে কোনো নেতাকর্মীদেরই কিন্তু এই বাসার আশেপাশে আসতে দেওয়া হয়নি। নেতাকর্মীদের খুব নির্দিষ্ট একটু দ্রুত বজায় রেখে মূলত নেতাকর্মীদের এখানে এই বরণ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে এভারকেয়ার থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িটিও ঠিক নেতাকর্মীদের মাঝখান দিয়ে এসছে এবং সেখানে তিনি শুভেচ্ছা বিনিময় করেই কিন্তু এখানে এসছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মূলত তার যেই নির্ধারিত বাসভবন, যে নির্ধারিত বাসা, সেখানে তিনি প্রবেশ করবেন, যেখান থেকে তিনি আসলে আবার এই তার যেই নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের নির্দেশনা দেবেন, দেশ রাজনীতি পরিচালনা করবেন। মূলত বলা যায় যে এই বাসায় এখন নতুন করে রাজনীতির একটি সুতিদাঘার হবে, সেখান থেকে নতুন করে আবার তিনি সকলের মধ্যে তিনি রাজনীতির দিক নির্দেশনা দিবেন, সেখান থেকে তিনি তার কার্যক্রম চালাবেন। আপনারা জানেন যে আজকে যে দিনভর কর্মসূচি ছিল বিএনপির, আজকে যে দিনভর কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিন্তু তিনি এয়ারপোর্ট থেকে 300 ফিটে গিয়েছেন, এভারকেয়ারে গেছেন, তারপরে তার যে নির্ধারিত বাসভবন সেখানে তিনি ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং এখন এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, কড়া নিরাপত্তায় রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে খুব সারাদিনে ধকল পুষিয়ে এখন তিনি তার নির্ধারিত বাসভবনেই অবস্থান করছেন। তো সব মিলিয়ে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসার সামনে থেকে এই ছিল এই মুহূর্তে। গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদ। সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। রঙিন সাজে সেজেছে বিভিন্ন স্থানের গির্জাগুলো। ঠান্ডা উপেক্ষা করেই ভক্তরা গির্জায় ছুটে যান প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে। বড়দিনের উৎসবের অন্যতম আকর্ষণ নানা বর্ণের আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজের উপস্থিতি এবং শিশুদের জন্য উপহার। আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরে দেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন যিশুর ভক্তরা। বিশ্বজুড়েও উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। প্রার্থনা, ধর্মীয় আচার ও লোকজ উৎসবের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বেথেলহেমে যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত চার্চ অব দ্য ন্যাটিভিটিতে মধ্যরাতের প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয় ক্রিসমাস ইভ। এছাড়া ভ্যাটিকান সিটি, প্যারিস, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ঐতিহ্যে উদযাপিত হয়েছে বড়দিন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন হাজারো মানুষ। সংবাদ, খেলার খবর। বিপিএল শুরুর একদিন আগে মালিক বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। দল চালানোর মতো অর্থ না থাকার দোহাই দিয়ে বিসিবি বরাবর চিঠি পাঠিয়ে সরে দাঁড়ালো ট্রায়াঙ্গেল সার্ভিসেস। বিপিএল এর বাইলজ অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। আবার এলো বিপিএল। থিম সং এর এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে।
নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। হাবিবুল বাশারকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকা থেকে ফ্লাই করা হচ্ছে। সমস্যা আছে আরো একটা, ক্রিকেটারদের চুক্তির টাকার কি হবে? সরাসরি চুক্তিতে যারা এসেছেন তারাই বা টাকা পাবেন কিসের ভিত্তিতে? অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব। আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি, কোচ হোক কি হোক, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ, প্লাস ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড 10 crore টাকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের বীরোচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত তারেক রহমান। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, এভার কেয়ারে মাকে দেখে গেলেন গুলশানের বাসভবনে। এবং ঢাকায় নেমেই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের, দেশে ফিরতে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। স্বাগত জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল সময় সংবাদ। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ যশোয়া। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।